হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বিয়েবাড়ির পারফেক্ট পোলাওয়ের রেসিপি। তো আমি এখানে প্রথমেই কিছুটা বেরেস্তা আর বেরেস্তার তেলটাকে নিয়ে নিয়েছি। অবশ্যই এখানে বেরেস্তার তেলটা নিলে পোলাওটা বেশি মজা হবে। তো আমি আগে থেকে চালটাকে ধুয়ে ১ ঘন্টার মতো একটা স্টেনারে ঝরিয়ে নিয়েছিলাম। আর চালটাকে এখন আমি দিয়ে দিলাম। আর এটাকে অবশ্যই ভাজতে হবে। সাথে আমি এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিব। কেউ চাইলে গরম তেলও দিতে পারে, তবে আমার কাছে এই অবস্থাতে দিতেই বেশি ভালো লাগে। মনে হয় চালের গায়ে তেজপাতা, এলাচের গন্ধটা খুব ভালোভাবে অ্যাবজর্ব করে, যার কারণে আমি এটা এইভাবে। আর তার পাশাপাশি আমি এখানে আদা রসুন বাটা এখানে দিয়ে দিলাম ১ চা চামচের মতো। দিয়ে এটাকে আমি আবারও কিছুক্ষণ ভেজে নিব মশলার কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। আর আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। তো আমি এটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিলাম। চালটা যত বেশি ভাজা হবে আর পোলাওটা তত বেশি ঝরঝরে হবে। আর আপনারা আমার রেসিপি যদি ফলো করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। তো এখন আমি আগে থেকেই দুধ মিক্স করা পানিটাকে গরম করে রেখেছিলাম। মানে গরম পানির ভিতরে আমি এখানে ১ কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছিলাম। সেটাকে আমি এখন দিয়ে দিচ্ছি এখানে। আর এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করার কারণ পোলাওয়ের টেস্টটা বৃদ্ধি পাবে এবং পোলাওয়ের কালারটাও খুব সুন্দর সাদা হবে, যার কারণে এখানে দুধটা ব্যবহার করা। চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে বেস্ট রেজাল্ট পেতে অবশ্যই এখানে দুধটা ব্যবহার করলে বেশি মজা লাগবে। আর আমি অফ ক্যামেরাতে এখানে ২ চা চামচের মতো কাজু বাদাম দিয়েছিলাম, সেটার ফুটেজ নিতে আমি ভুলে গেছি। আপনারা অবশ্যই এখানে কাজু বাদাম দিবেন। আর একটা পারফেক্ট রেসিপির জন্য একটা পারফেক্ট মেজারমেন্ট খুবই প্রয়োজনীয়। তো আপনারা যখন চালটাকে ধুবেন তখন অবশ্যই চালটাকে মেপে তার পরিমাণ পানি নিয়ে নেবেন। এতে করে আপনাদের পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হবে। আর পানিটা কিন্তু ডাবল হবে, তো ডাবল করে একবারে গরম করে নেবেন, এতে করে পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হবে। আর আমার রেসিপিগুলো সব নতুন রাঁধুনিদের জন্য। অনেকেই এসে হয়তোবা কমেন্ট করতে পারে যে পোলাওয়ের রেসিপি শেয়ার করার কি হলো। এখানে অনেকেই আছে যারা এখনও পারফেক্ট পোলাও তৈরি করতে পারে না, তাদের জন্য। আর আমি লবণটা পরে দিয়েছি, কারণ অনেক সময় চাল ভাজার সময় লবণ দিলে চালটা ভেঙে যায়। তো যার কারণে আমি যখন পানি দিয়েছি ফুটছে তখন আমি এখানে লবণটা দিয়ে দিছি। আমার এই ধরনের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন। এতে করে আমার আরও বেশি উৎসাহ বাড়বে প্রতিদিন নিত্য নতুন নতুন ভিডিও আপনাদের জন্য তৈরি করতে। তো আমার পোলাওটা কিন্তু দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে আর একদম সাদাও হয়েছে। তো এখন আমি আগে থেকে ভেজে রাখা বেরেস্তাটাকেও দিয়ে দিলাম। আর এখানে বেরেস্তাটা যার যার ইচ্ছা মতো দিতে পারে, কেউ চাইলে একটু বেশিও দিতে পারে, কেউ চাইলে একটু কমও দিতে পারে। আর পারফেক্ট বেরেস্তার রেসিপিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো আমি বেরেস্তা দেওয়ার কিছুক্ষণ পরে এখানে ঘিটাও অ্যাড করে দিব। আর এখন আমি এটাকে খুব ভালো মতো নেড়েচেড়ে নিব। এরপরে আমি এটাকে ঢাকনা দিয়ে আধা ঘন্টার বা ১০-১৫ মিনিট দমে রাখলেও হবে। যেহেতু আমার কাছে কিছুটা সময় ছিল, যার কারণে আমি আধা ঘন্টার মতো একদম লো হিটে এটাকে দমে রেখে দিয়েছিলাম। আর যার কারণে পোলাওটা অনেক বেশি ঝরঝরে এবং খুব সুন্দর একটা টেস্ট এসেছে। আপনারাও চাইলে আমার রেসিপিটি ফলো করে পোলাওটা রান্না করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনার রেসিপিটা কেমন লাগলো।